গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা, আজ আমরা কি শিখবো? ভাগ অঙ্ক। কি শিখবো? ভাগ অঙ্ক। দেখো, এখানে আমরা তিন রকম সংখ্যার ভাগ শিখবো। দেখো, এখানে আমরা প্রথমে যে ভাগটা শিখছি সেটা কি আছে? এই যে এটাকে আমরা কি বলি? যেটা দিয়ে ভাগ করা সেটাকে আমরা কি বলি বলো তো? ভাজক। কি বলি? ভাজক। আর যে সংখ্যাটাকে ভাগ করি সেটাকে আমরা কি বলি? ভাজ্য। তাহলে এখানে আমরা 7 দিয়ে 56কে ভাগ করব। দেখো, তাহলে 7টা কি হলো? ভাজক। 7টা কি হলো? ভাজক। আমরা কাকে বলবো? যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেটাকে কি বলবো? ভাজক। আর যে সংখ্যাকে ভাগ করব সেটাকে কি বলবো? ভাজ্য। তাহলে এখানে ভাজ্য কে হয়ে গেল 56, তাই তো? তাহলে এবারে দেখো, তোমাদের যেটা সবচেয়ে বেশি করে মনে রাখতে হবে, এখানে কটা সংখ্যা আছে বলো তো? ভাজকে কটা সংখ্যা আছে? একটা। ভাজ্যে কটা সংখ্যা আছে? তাহলে আমরা প্রথমে দেখো, এখানে আছে 7, এখানে আছে এখানেও একটা সংখ্যা নিয়ে দেখবো কত হচ্ছে। এটা 5। তা 7 বড় না 5 বড়? কোনটা বড়? 7 বড় না 5? 7 বড়। তাহলে যদি 7 বড় হয়ে যায় তাহলে আমরা বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে কি ভাগ করতে পারি? পারি না। তাহলে যদি আমাকে কেউ বলে যে আমাকে 7টা লজেন্স দিয়েছে 5 জনকে ভাগ করতে, আমরা এটা পারবো? পারবো না। তার জন্য আমাকে সংখ্যাটাকে দুটো সংখ্যা নেবো। যখন আমি দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি তখন কত হয়ে যাচ্ছে? 56। তাহলে এবারে আমরা 7 নামটা পড়ো। 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, বলো 7 ছয় 42, তারপরে 7 49, 7 আটে 56, 7 আটে 56। তাহলে দেখো, এখানেও ছিল 56, এখানেও হয়ে গেল 56। তাহলে আমরা ঠিক ভাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে কত হলো ভাগফল? ভাগ করে যে সংখ্যাটা পেলাম সেটা কি হয়ে গেল? ভাগফল। এটা হচ্ছে একটা খুব সহজ নিয়ম, তাই তো? সহজ ছোট ছোট ভাগ যখন আমরা করব তখন এটা। এরপরে দেখো, দেখো 2 নম্বর ভাগটা আছে। 3টা হচ্ছে ভাজক আর 63টা হচ্ছে কি? 3টা কি বলো? ভাজক। আর 63টা ভাজ্য। তাহলে এখানে কটা সংখ্যা নেব তোমরা বলো তো? 3 আছে, এখানে 6 আছে। কটা সংখ্যা নেব? দুটো সংখ্যা নেব তো? ঠিক, একটা সংখ্যা নেব। কেন? যদি 3 এর থেকে 6টা ছোট হতো তবে আমরা একটা সংখ্যা নিতে পারতাম। আগের অঙ্কে 7 এর থেকে 5টা ছোট ছিল বলে আমরা একটা নিয়েছি, দুটো নিয়েছিলাম। এখানে 3 এর থেকে 6টা কি হচ্ছে? বড়। একই সংখ্যা হলেও একটা নিতে পারি, আবার যদি বড় হয় তাহলে একটা নেব। তাহলে 3 এর থেকে 6 কি বড়? তাহলে একটা নিলাম। এবার 3 এর নামটা পড়ো। 3 একে 3, 3 দুয়ে 6। এবারে কি হবে? 3টা এটা হয়ে গেল, এটা মিলে গেল। এবার এই 3টা কোথায় নামছে দেখো? এই দাগের নিচে। এবারে 3 এর নামটা আবার পড়ো। 3 একে 3। বোঝা গেল? দেখো, দুটো ভাগ অন্যরকম হলো। এটা কি হয়েছিল? একসঙ্গে হয়ে গেছিল। এটা কিন্তু দুবার করতে হলো। এটা কি হলো? ভাগ করে আমরা কি পেলাম? ভাগফল। এবার আমরা করব 3 নম্বর অঙ্কটা। দেখো, এখানে কি আছে? 4 দিয়ে 96কে ভাগ করব। এখানে 4 হচ্ছে কি? 4টাকে কি বলবো বলো? ভাজক। আর 96টাকে ভাজ্য। তাহলে 4 দিয়ে এখানে কটা সংখ্যা নেব বলো? একটা। কেন? 4 এর থেকে 9টা বড়। এবারে 4 এর নামটা পড়ো। 4 একে 4, 4 দুয়ে 8, 4 তিনে বারে। এখানে কি হচ্ছে? এটা দেখো একেবারে মিলে যাচ্ছে না, মিলছে না। এখানে কি হচ্ছে? এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো। 4 একে 4,
4 2 8, 4 3 12। তাহলে কবার পড়লে 9 এর বেশি হয়ে যাচ্ছে? 3 বার পড়লে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার যখন 2 বার পড়ছি তখন কি হচ্ছে? কম হয়ে যাচ্ছে। বেশিতে আমরা যেতে পারবো না, হয় সমান নিতে হবে, না হয় তার থেকে ছোট থাকতে হবে। তাহলে এখানে 3 গেলে বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে গেল। তাই কি করলাম? আমরা থেমে গেলাম। এবারে যখনই থেমে গিয়ে কি করছি, যা 3 এ গিয়ে থেমে গিয়ে তার আগের সংখ্যাটায় যাচ্ছি। দেখো 4 3 এ যদি 12 হয়ে যায় তাহলে কত নেবো? তার আগের সংখ্যা 4 2 এ, তাহলে 4 2 এ